আহা, মনে আছে তোদের? এই নদীতে এই ছোটবেলায় কই মাছ ধরতাম। বাঁশের ছিপে একটার পর একটা ধরা পড়তো। মনে তো পড়েই। তখন জল ছিল স্বচ্ছ, মনও ছিল হালকা। বেলা গড়িয়ে গেলে মাছ হায়া থাকে ডাক দিত, চলে আয়। কি দিনই না ছিল। দিন বদলেছে ভাই। এখন ছেলেপেলে মাঠে কম, মোবাইলে বেশি। সাঁতার শেখার লোক নেই। নৌকো বাবা যেন গল্পের বইয়ে রয়ে গেছে। ঠিক বলছিস। তবে সব শেষ হয়নি। আড্ডা থাকলে গ্রামের প্রাণ থাকে। গল্প গান চালু রাখলে আবার ছেলেপেলেরা ফিরবে। আমরা তো আছি এই জন্য। দেখ, ওই দূরে পলাশতলা। বৌভাত শেষে কত রাতে এখানে বসে মানুষ গান ধরত। আর এই বটতলায় পয়লা বৈশাখে হালখাতা, মুড়ি মাখা, গুড়, হাসি। গ্রামের মেলা মানেই আমাদের মুখে গল্পের নদী। নদীও তো শোনে আমাদের কথা। আজ একটু চুপচাপ, কিন্তু ঢেউয়ের শব্দে কত স্মৃতি জেগে ওঠে। স্মৃতি শুধু পেছন টানে না, শেখায়ও। মাটি, মানুষ আর নদী, এই তিনেই গ্রামের শিরা উপশিরা বয়ে চলে। তাই বলি, আগামী শুক্রবার বিকেলে সবাইকে ডাক দিই না? ছেলেদের নিয়ে জল নিরাপত্তা, পুরনো খেলা শেখাই, রাতে লোকগান। দারুণ! আমি বাঁশের ছিপ নিয়ে আসবো, মাছ ধরা শেখাবো নিয়ম মেনে। ছোট মাছ ছাড়বো, বড়টাই নেব। আমি গল্প বলবো নৌকার, কিভাবে বর্ষায় দাদারা নক্ষত্র দেখে দিক চিনত। এটা জানলে আকাশের সাথে বন্ধুত্ব হয়। আমি আয়োজনটা হাত লাগাই, চায়ের ভাঁড়, লণ্ঠন, আর শেষে সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা। নদীটা আমাদের, যত্নও আমাদের। ঠিক আছে, ঠিকানা এই বটতলার ঘাট, সূর্য ডোবার আধ ঘন্টার আগে। যার যার ঘরে খবর পৌঁছে দে। আর আজকের আড্ডা শেষ না করা যাক একটু ভাটিয়ালি না হলে নদী রাগ করবে। আস্তে, ওরে নীল দরিয়া, চলো সবাই মিলে ধরি। শব্দ বাধা।